2026 সালের প্রথম সূর্যগ্রহণ 12 রাশির উপর কি প্রভাব পড়বে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি মহাজাগতিক ঘটনার কথা বলতে চলেছি যেটা 2026 সালে ভাগ্যচক্র বদলে দিতে চলেছে। 2026 সালে প্রথম সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণ সাধারণ নয়, এটি এমন একটি শক্তিশালী গ্রহণ যা রাজা থেকে ভিখারি সবার জীবনেই ঝড় তুলতে পারে। 2026 সালে সূর্যগ্রহণের পর চাকরি যাবে, সম্পর্ক ভাঙবে, অর্থনৈতিক ধাক্কা, নাকি হঠাৎ সব বদলে যাবে। ভিডিও শেষে আমি বলবো এই গ্রহণ থেকে বাঁচার এবং ভাগ্য ঘোরানোর গোপন জ্যোতিষ টোটকা, তাই ভিডিওটি স্কিপ করবেন না। সবার আগে জেনে নেওয়া যাক এই গ্রহণের সময়সূচি। 2026 সালে এই প্রথম সূর্যগ্রহণটি হলো একটি বলয় গাছ সূর্যগ্রহণ, অর্থাৎ চাঁদ সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না, ফলে সূর্যের চারপাশ দিয়ে একটি আগুনের আংটি বা রিং অফ ফায়ার দেখা যাবে। 17 ফেব্রুয়ারি 2026 ভারতীয় সময় অনুযায়ী বিকেল 4:15 গ্রহণ শুরু হবে এবং শেষ হবে সন্ধ্যা 7:10। আপনার স্থানীয় পঞ্জিকা মতে সময় সামান্য এদিক ওদিক হতে পারে। কেন আমি বলছি এই গ্রহণটি বিপজ্জনক? কারণ এই গ্রহণটি সংঘটিত হচ্ছে কুম্ভ রাশিতে এবং শতভিষা নক্ষত্রে। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব, যিনি কর্মফলের দেবতা, আর শতভিষা নক্ষত্রের অধিপতি হলো রাহু। অর্থাৎ শনির ঘরে বসে রাহু এবং সূর্যকে একে অপরকে পীড়িত করবে। এর ফলে গ্রহণ দোষ এবং পিতৃদোষ উভয়ই প্রবল আকারে ধারণ করবে। এর ফলে মানুষের মনে অস্থিরতা, রাগ এবং ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বাড়বে। চলুন এবার সরাসরি যাওয়া যাক 2026 সালে প্রথম সূর্যগ্রহণের পর 12 রাশির উপর কি প্রভাব পড়বে। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানিয়ে রাখি, আপনি যদি সম্পূর্ণ ফ্রিতে জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং কমেন্টে আপনার নাম ও জন্ম তারিখটি অবশ্যই লিখুন। আমি সম্পূর্ণ ফ্রিতে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য জন্মছক বিচার করে দেবো। প্রথমে যে রাশির কথা বলবো সেটি হলো মেষ রাশি। মেষ রাশির একাদশ ভাবে এই গ্রহণ হচ্ছে। একাদশ ভাব হচ্ছে আয়ের ঘর। আপনাদের আয়ের নতুন উৎস খুলবে ঠিকই, কিন্তু বড় ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন, তবে আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। 2 নম্বর বৃষ রাশি। বৃষ রাশির দশম ভাব অর্থাৎ কর্মস্থানে গ্রহণ। যারা চাকরি করছেন তাদের উপর কাজের চাপ বাড়বে। বসের সাথে তর্কে জড়াবেন না, চাকরি যাওয়ার ঝুঁকি থাকতে পারে। তবে যারা রাজনীতির সাথে যুক্ত তাদের পদোন্নতি হতে পারে। বাবার স্বাস্থ্যের দিকে নজর দিন। 3 নম্বর মিথুন রাশি। মিথুন রাশি নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে এই গ্রহণ। ভাগ্যের চাকা একটু ধীর গতিতে হবে। বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে। বিদেশ যাত্রায় বাধা আসতে পারে, তবে আধ্যাত্মিক কাজে বা তীর্থভ্রমণে আপনারা মানসিক শান্তি পাবেন। 4 নম্বর কর্কট রাশি। কর্কট রাশির অষ্টম ভাবে গ্রহণ। সাবধান, এটি আপনাদের জন্য খুব একটা শুভ নয়। হঠাৎ দুর্ঘটনা, চোট, আঘাত বা বড় পুরনো রোগ মাথাচাড়া দিতে পারে। এই সময় কাউকে টাকা ধার দেবেন না। গাড়ি চালানোর সময় খুব সতর্ক থাকুন। গুপ্ত শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে। পঞ্চম রাশি সিংহ রাশি। সিংহ রাশি সপ্তম ভাবে গ্রহণ। সপ্তম ভাব হলো দাম্পত্য বা ব্যবসার ঘর। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি চরমে পৌঁছাতে পারে। ডিভোর্স বা বিচ্ছেদ পর্যন্ত কথা এগোতে পারে। পার্টনারশিপ ব্যবসায়ী পার্টনারের সাথে ঝামেলা এড়িয়ে চলুন। ইগো বা অহংকার একদম দেখাবেন না। 6 নম্বর কন্যা রাশি। কন্যা রাশি ষষ্ঠ ভাবে গ্রহণ। এটি মিশ্র ফল দেবে। একদিকে আপনার শত্রুরা পরাজিত হবে, অন্যদিকে আপনার পেটের সমস্যা বা নার্ভের সমস্যা দেখা দিতে পারে। ঋণ বা লোন নেওয়ার জন্য সময়টি উপযুক্ত নয়। মামার বাড়ির দিক থেকে কোনো খারাপ খবর আসতে পারে। 7 নম্বর তুলা রাশি। তুলা রাশির পঞ্চম ভাবে গ্রহণ। প্রেম ও সন্তানের ঘর। প্রেমিক প্রেমিকার মধ্যে সন্দেহ সৃষ্টি হবে। যারা সন্তান নেওয়ার কথা ভাবছেন তাদের একটু সাবধানে থাকতে হবে। শেয়ার বাজার বা লটারি বড় বিনিয়োগ করবেন না, লস হওয়ার সম্ভাবনা বেশি। 8 নম্বর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি চতুর্থ ভাবে গ্রহণ। চতুর্থ ভাব হলো সুখ ও মায়ের ঘর। মায়ের শরীর খারাপ হতে পারে,
জমি বা বাড়ি সংক্রান্ত আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন। মানসিক শান্তি বিঘ্ন হবে। বুকে কফ বা হার্টের সমস্যা থাকলে ডাক্তার দেখান। 9 নম্বর, ধনুরাশি। ধনুরাশি তৃতীয়ভাবে গ্রহণ। আপনার সাহস ও পরাক্রম বাড়বে, কিন্তু ছোট ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হতে পারে। প্রতিবেশীর সাথে ঝগড়া হতে পারে। তবে যারা লেখালেখি বা মিডিয়ার সাথে যুক্ত তাদের জন্য সময়টা ভালো। 10 নম্বর, মকর রাশি। মকর রাশি দ্বিতীয়ভাবে গ্রহণ। অর্থ বাণীর ঘর। কথার দোষে আপনার আপনজন পর হয়ে যাবে, তাই ভেবেচিন্তে কথা বলুন। চোখের সমস্যা দেখা দিতে পারে, তবে হঠাৎ করে পৈতৃক সম্পত্তি থেকে কিছুটা অর্থপ্রাপ্তি হতে পারে। একাদশতম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশি আপনাদের রাশিতে এই গ্রহণ হচ্ছে, তাই সব থেকে বেশি প্রভাব আপনাদের উপর পড়বে। মানসিক অস্থিরতা, সিদ্ধান্তহীনতা এবং শারীরিক কষ্ট দেখা দিতে পারে। নিজের শরীরে যত্ন নিন, মাথা ঠান্ডা রাখুন। জীবনসঙ্গীর সাথে অকারণে ঝগড়া করবেন না। 12তম রাশি মীন রাশি। মীন রাশি দ্বাদশ ভাবে গ্রহণ। দ্বাদশ ভাব ব্যয়ের ঘর। অকারণে খরচ বাড়বে। হাসপাতালে বিল বা আইনি ঝামেলায় টাকা খরচ হতে পারে। চোখের সমস্যা বা ঘুমের সমস্যা দেখা দেবে। তবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য সুযোগ আসতে পারে। বন্ধুরা, সমস্যা থাকলে তার সমাধানও আছে। এই গ্রহণের অশুভ প্রভাব কাটাতে এই সহজ কাজগুলো অবশ্যই করুন। প্রতিকার 1, সবচেয়ে গুরুত্বপূর্ণ। গ্রহণের সময়টুকু চুপ করে এক জায়গায় বসে ইষ্ট দেবতাকে স্মরণ করুন। এই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র, গায়ত্রী মন্ত্র বা ওম নমঃ শিবায় জপ করা অত্যন্ত ফলদায়ক। বলা হয় গ্রহণের সময় একবার মন্ত্র জপ করা সাধারণ সময়ে 100 বার জপ করার সমান। প্রতিকার 2, গ্রহণ শেষ হওয়ার পর স্নান সেরে সাধ্য মতন দান করুন। যেহেতু সূর্যগ্রহণ, তাই গম, গুড়, তামা বা লাল কাপড় দান করা খুব শুভ। আর যদি শনি বা রাহুর প্রভাব কাটাতে চান তবে কালো তিল বা সরিষা তেল কোনো দরিদ্র ব্যক্তিকে দান করুন। শাস্ত্রে বলা হয়েছে গ্রহণের পর দান করলে রোগ ও শোক থেকে মুক্তি পাওয়া যায়। যাদের রাশিতে সূর্য দুর্বল বা যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের গ্রহণের পরের দিন সকালে সূর্যদেবকে জল অর্পণ করুন এবং সূর্য গায়ত্রী মন্ত্র পাঠ করুন। এটি আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। গ্রহণ চলাকালীন বা গ্রহণের পর ঘর মোছার জলে সামান্য রক সল্ট মিশিয়ে ঘর মুছুন। এটি আপনার বাস্তু থেকে সমস্ত অশুভ শক্তি কাটিয়ে দেবে। বন্ধুরা, ভয় পাবেন না। গ্রহণ একটি প্রাকৃতিক ঘটনা। সতর্ক থাকলে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। এই কঠিন সময় মাত্র কয়েক দিনের। ধৈর্য ধরুন, ভালো সময় খুব শীঘ্রই আসবে। ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন। আর হ্যাঁ, আপনি যদি সম্পূর্ণ বিনামূল্যে জন্মছক বিচার করাতে চান তাহলে অবশ্যই কমেন্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা বড় মা, জয় মা তারা।